ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভ্যানিলা কেক ডেকোরেশন। প্রথমেই এই কেকটাকে 3 ভাগে স্লাইস করে কেটে নেব। সমানভাবে কেটে নেওয়ার জন্য চারদিকে আগে কেটে তারপরে মাঝখানের অংশটা কেটে নেবেন, তাহলে কেকটা অনেক সুন্দরভাবে কাটা যায় এবং সমান হয়। আমার কাটাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে কেটে নিতে হবে। এভাবেই চেষ্টা করবেন। এরপরে কেকের বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে নিলাম। এরপর কেকের যে নিচের অংশের স্লাইসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এরপরে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। এইভাবেই কেকের আরেকটি স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিব। ভ্যানিলা কেকটিকে আমি 3টি স্লাইসে ভাগ করে নিয়েছিলাম, 3টি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে প্রথমে আমি কেকটাকে খুব ভালোভাবে ক্রিম দিয়ে কেকটাকে কোটিং করে নেব। আর এই কোটিংটা করার পরে অবশ্যই নর্মালে রাখতে হবে 15 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে ডিজাইন করার জন্য আমি আবারও চারদিকে ভালোভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি। কেকের ফিনিশিংটা দেওয়ার পরে আমি এখানে আমার মন মতো একটা ডিজাইন করব। আমার চ্যানেলটিতে হোমমেড কেকের রেসিপি দেওয়া আছে, আশা করছি সেগুলো দেখবেন, তাহলেই হোমমেড কেকের ধারণাটি চলে আসবে। আর ডিজাইনটা আপনাদের মন মতো দিতে পারেন, বা আমি যেভাবে করছি সেটাও করতে পারেন। এটা একদমই সহজ, আমি প্রত্যেকটা ডিজাইনই একদম নর্মালভাবে করে দেখাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার চ্যানেলটি থেকে আপনাদের উপকার হবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সব কিছুই কীভাবে ঘরোয়াভাবে তৈরি করে দেখানো যায় সেটাই চেষ্টা করি। আমি একটি ফুলের নজেল নিয়ে এই নজেলটা দিয়েই আমি পুরো কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। হুইপ ক্রিমটা যে প্যাকেটে নিয়েছি তার এক পাশে রেড কালার দিয়েছি আর অন্য পাশে সাদা কালার দিয়েছি। এটা দেওয়াতে এই ধরনের একটা ফুলের শেপ এসেছে। এই ধরনের শেপটা আমার খুবই ভালো লাগে, তাই আজকে ট্রাই করে দেখালাম। এই যে আমার কেকটা পুরোপুরি রেডি। আমি আমার ইচ্ছা মতো ডেকোরেট করে নিয়েছি। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার ফ্যামিলির সবাই আমার হাতের এই হোমমেড কেকটাই বেশি পছন্দ করে। বাজার থেকে কেকটা আনা খুব কমই হয়। আশা করছি আপনাদের ফ্যামিলির সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।